এইখানে একটি ছোট্ট মেয়ের পা আটকে যায়। তারপর মেয়েটি অনেক কান্নাকাটি করতেছিল। কান্নার আওয়াজ শুনে তার মা এখানে চলে আসে। মেয়েটির এই অবস্থা দেখে তার মা বস্তা থেকে কিছু একটা বের করতেছিল। তো বস্তা থেকে পলিথিনের ব্যাগ বের করে পায়ের সাথে জড়িয়ে তার পাটি বের করে ফেললো। তো এই মায়ের ভালোবাসার জন্য তো ভিডিওতে একটা লাইক দেওয়াই যায়। বর্তমান সময়ে আমরা কিন্তু অনেকেই চাইনিজ শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চাই, কিন্তু এই চাইনিজ শর্ট ভিডিও কিভাবে এডিটিং করতে হয় এইটাই কিন্তু আমরা জানি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নিজের ভয়েস দিয়ে মানে ভয়েস ওভার করে একটি চাইনিজ শর্ট ভিডিও কোয়ালিটিফুলভাবে এডিটিং করবেন। তাই আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কিনা ইউটিউবে চাইনিজ শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছেন বা চাইনিজ শর্ট ভিডিও নিজের ভয়েস দিয়ে এডিটিং করতে চাচ্ছেন। তো অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি পুরোপুরি দেখবেন। চাইনিজ শর্ট ভিডিও নিজের ভয়েস দিয়ে এডিটিং করার জন্য প্রথমে কিন্তু আপনার চাইনিজ শর্ট ভিডিওর প্রয়োজন হবে। তো আপনার অবশ্যই কিন্তু চাইনিজ শর্ট ভিডিও ডাউনলোড করে রাখতে হবে। তো আমার যেহেতু চাইনিজ শর্ট ভিডিও ডাউনলোড করা আছে তার জন্য আমি ফার্স্ট অফ অল এইখান থেকে ক্যাপকাটটিকে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর এইখান থেকেই কিন্তু আমরা মূলত ফুল এডিটিংটা করব। ক্যাপকাট অ্যাপে আসার পর আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এটাতে ক্লিক করে দেবেন। ওইটাতে ক্লিক করার পর আপনার ফোনে থাকা সকল ভিডিও এখানে শো করবে। জাস্ট যেই ভিডিওটাকে আপনি এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করে দিবেন বা সেই ভিডিওটাকে আপনি এড করে দিবেন। এড করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এইখানে চলে আসছে। সো এইখানে ভয়েস দেওয়ার আগে আপনাকে দেখতে হবে এই ভিডিওতে কি ঘটনাটা ঘটছে। তো অবশ্যই ঘটনার সাথে মিল রেখে কিন্তু এইখানে ভয়েস দিতে হবে, মানে ভয়েস ওভার করতে হবে। তাই অবশ্যই ঘটনাটাকে দেখে তারপর আপনি নিজে নিজেই একটি কথা আবিষ্কার করবেন বা এই ভিডিওতে যে ঘটনাটি ঘটছে সেই ঘটনাটাকে দেখে আপনি আপনার কথাটা এইখানে সেট করবেন। সো এখানে ভয়েস দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে সেটা হইতাছে এখানে দেখতে পাচ্ছেন অডিও নামে একটা অপশন আছে, জাস্ট আপনি অডিওতে ক্লিক করে দিবেন। তারপর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন রেকর্ড নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন। তারপর এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো আমি আমার ভয়েসটা দিয়ে আবার ফিরে আসছি। তো অবশেষে আমি কিন্তু ভয়েসটা দিয়ে দিছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 20 সেকেন্ডের ভিডিওর ভয়েসটা এখানে দিয়ে দিছি। তো আমি এখানে কি ভয়েস দিলাম আপনারা একটু শুনেন। এইখানে একটি ছোট্ট মেয়ের পা আটকে যায়। তারপর মেয়েটি অনেক কান্নাকাটি করতেছিল। কান্নার আওয়াজ শুনে তার মা এখানে চলে আসে। মেয়েটির এই অবস্থা দেখে তার মা বস্তা থেকে কিছু একটা বের করতেছিল। তো বস্তা থেকে পলিথিনের ব্যাগ বের করে পায়ের সাথে জড়িয়ে তার পাটি বের করে ফেললো। তো এই মায়ের ভালোবাসার জন্য তো ভিডিওতে একটা লাইক দেওয়াই যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভয়েসটা দিয়ে দিছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হইতাছে ভয়েসের নয়েজগুলা কিন্তু রিমুভ করতে হবে। তো জাস্ট এখান থেকে ভয়েসের লেয়ারে ক্লিক করে দিবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে একটু নিচে স্ক্রল ডাউন করবেন বা এই যে এইদিকে টান দিবেন, এদিকে ধরে এই যে নিচের গুলা এইদিকে টান দিবেন। টান দেওয়ার পর এখানে দেখতে পারবেন রিডিউস নয়েজ নামে একটা অপশন আছে, যে এখানে জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটাকে আপনি এখান থেকে অন করে দিবেন। তো এখানে কিন্তু অবশ্যই থেমে থেমে আপনারা ভয়েস দিবেন। তো এইখানে প্রত্যেকটা ভয়েসেরই কিন্তু এটা আপনি অন করে দিবেন। তো প্রত্যেকটা ভয়েসের রিডিউস নয়েজ অন করে দেওয়ার পর আপনাদেরকে এখন যেটা করতে হবে সেটা হইতাছে ভিডিওটা একটু সুন্দর দেখানোর জন্য কিন্তু অবশ্যই ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিতে হবে। তো আপনারা অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবেন। আর যদি আপনারা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না পান তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অবশ্যই এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে অ্যাড করে নিয়ে নিচ্ছি। জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা আমি একটু কমাই দিব। সো এখান থেকে আমি 35-এ রেখে দিলাম। তো 35-এ রাখার পর কিন্তু এটা অনেক মানে লাউড হয়ে গেছে। তো এখান থেকে আমি ভলিউমটা আরও একটু কমাই দিব। তো ভলিউমটা এখানে আপনারা 10-এ রেখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে 10-এ রেখে দিয়েছি। তারপর ভলিউমের যে লাস্টের যে ভিডিওর অংশ আছে সেই ভিডিওর অংশ অনুযায়ী ভলিউমটাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনে ক্লিক করে জাস্ট আপনি এই যে এটা আলাদা হয়ে যাবে, ভলিউমটা আলাদা হয়ে যাবে। জাস্ট এখান থেকে ডিলেটে ক্লিক করে দেবেন, দেন ভিডিও অনুযায়ী কিন্তু ভলিউমটা সেট আপ হয়ে গেল। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে, দেখেন আমি ভিডিওর লাস্টে কি বলেছিলাম যে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আমাদের কিন্তু অবশ্যই এখানে লাইকের স্টিকার অ্যাড করতে হবে। স্টিকার অ্যাড করার জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হইতেছে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটা অপশন আছে, এই যে টেক্সট, জাস্ট টেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টিকারে ক্লিক করে দিবেন। তো এখানে সার্চ বক্স পেয়ে যাবেন, এখানে আপনি লিখে দিবেন হচ্ছে লাইক।
LIKE লিখে সার্চ করে দিবেন। লিখে সার্চ করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলাই কিন্তু লাইক অপশন চলে আসছে। জাস্ট এখান থেকে আপনার যেই লাইক অপশনটা ভালো লাগে আপনি সেটা এখানে অ্যাড করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লাইক অপশন অ্যাড করে দিয়েছি। লাইক অপশনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এইখানে অ্যাড করে দিয়েছি। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হইতাছে এখানে ক্যান্সেলে ক্লিক করে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইক অপশনটা অ্যাড হয়ে গেছে। তো অবশ্যই ভয়েস অনুযায়ী কিন্তু আপনারা এইখানে লাইক অপশনটা অ্যাড করবেন। তো লাইক অপশনে যদি একটা সাউন্ড অ্যাড করতে চান তাহলে সাউন্ড অ্যাড করতে পারেন। তো আপনাদের যদি সাউন্ড না থেকে থাকে তাহলে আপনারা যে কোনো সাউন্ড থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি সাউন্ড অপশনটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে লাইকের অপশনটাও অ্যাড করে ফেলছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হইতাছে ভিডিওতে যদি আমরা একটু কালার করতে চাই তাহলে আসার পর এইখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়াই দিব। তারপর এখানে এই যে স্যাচুরেশনটা একটু বাড়াই দিব। তো স্যাচুরেশন এখান থেকে 10-এ রেখে দিলাম। তারপর এই যে এটাকেও আমরা এখান থেকে কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর এটা 10 দিয়ে দিব। দেন এখানে শার্পেন নামে একটা অপশন দেখতে পারবেন। তো এটা আপনারা 50 রেখে দিবেন, মানে 50-এ রেখে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা অনেকটাই কোয়ালিটিফুল হয়ে যাবে এবং এই যে যেটাকে আমরা অ্যাড করলাম অ্যাডজাস্ট এটাকে ধরে একদম ফুল করে দিব। তো এখানে কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে। তারপর এখানে সেভ করার পালা। এখানে এইচডিতে সেভ করব, যার কারণে এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে 180p-তে ক্লিক করে দিবেন। আর আপনাদের যদি 2K সাপোর্টেড হয় তাহলে, মানে আপনাদের ফোন যদি 2K সাপোর্টেড হয় তাহলে 2K সাপোর্টেড দিয়ে আপনারা এখান থেকে সেভ করে নেবেন। তো মূলত এই ছিল আজকের এই ভিডিও, আপনারা কিভাবে চাইনিজ শর্ট ভিডিও নিজের ভয়েস দিয়ে এডিটিং করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি শর্ট ভিডিও হিসেবে সেটিকে আপলোড করবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।